আজিমপুরের সাবেক এমপি হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, হাজী সেলিমের বাসায় যে এই মুহূর্তে যৌথ বাহিনীর অভিযান চলছে, সেখানে আসলে কোনো তথ্য ভিত্তিক তারা এই অভিযান চালাচ্ছে নাকি নিয়মিত তাদের কার্যক্রমের অংশ হিসেবে চালাচ্ছে? কি হচ্ছে এই মুহূর্তে, কি আছে আপনার কাছে জানাবেন। আমার সহকর্মীকে ইসমাইলকে বলবো যে একটু দেখাতে এই বাসার যে বেসমেন্ট, এই বেসমেন্টের ভেতরে একটি গোপন কক্ষ থেকে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। যে বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে বিএমডব্লিউ গাড়ি সহ আরো বেশ কিছু দামি দামি গাড়ি রয়েছে। যে দামি গাড়িগুলোর ভেতরে সংসদ সদস্যদের যে স্টিকার, সেই স্টিকার সংবলিত গাড়ি রয়েছে। এবং এখানে যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও এই ভবনের ভেতরে প্রবেশ করেছেন। এবং ঠিক কি কারণে আসলে হুট করে 5 আগস্টের পর এই বাসাটিতে আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে সে ব্যাপারে আমাদেরকে এখনো নির্দিষ্ট করে সুনির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে মদিনা গ্রুপ, আপনারা জানেন যে হাজী সেলিমের মালিকানাধীন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মদিনা গ্রুপ। এবং সেই মদিনা গ্রুপের এই ধানমন্ডির একটি অফিস রয়েছে। সেই অফিসে সরকার বিরোধী ষড়যন্ত্রের লিপ্ত হয়ে একাধিক বৈঠক পরিচালিত হয়েছে। এবং সেই বৈঠকে যারা অংশ নিয়েছেন তারাই মূলত এই মদিনা গ্রুপের যে মালিকানাধীন এই যে ভবনটি রয়েছে এই ভবনটি দেখাশোনা করেন। এবং শুধু এই ভবনটি ছাড়াও আপনারা জানেন যে হাজী সেলিমের আরো বেশ কিছু পুরনো ঢাকার লালবাগ এলাকায় তাদের আরো বেশ কয়েকটি ভবন রয়েছে। সেই ভবনগুলো দেখাশোনা করে থাকেন তারা। এবং যারা এই মুহূর্তে এই ভবনগুলো দেখাশোনার দায়িত্ব পালন করছেন তারাই মূলত এই সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এবং সেই তথ্যের ভিত্তিতেই মূলত আজকে এই ভবনটিতে অভিযান পরিচালনা করা। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে এই মদিনা গ্রুপের যখন যারা মালিক হাজী সেলিম, তার ছেলে সোলাইমান সেলিম আপনারা জানেন যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তার ছোট ছেলে সাবেক যে কাউন্সিলর ছিলেন ইরফান সেলিম, তিনি কিন্তু ভারতে পালিয়ে গেছেন। এবং এই তাদের বিরুদ্ধে জুলাই যে গণহত্যা, সেই গণহত্যার একাধিক মামলা রয়েছে। এবং আপনারা জানেন যে 2020 সালের অক্টোবরে নৌবাহিনীর যে কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম আহমেদ খান এবং তার স্ত্রীর ওপর হামলা এবং শ্লীলতাহানির ঘটনায় আলোচনায় আসেন হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম। এবং তারপর তিনি গ্রেপ্তার হন। এবং গ্রেপ্তার হওয়ার পর তার বাসায় ও তাদের যে লালবাগের বাসাটি ছিল সেই বাসায় অভিযান পরিচালনা করা হয়েছিল। এবং সেই বাসায় অভিযান পরিচালনা করে সে সময় অস্ত্র সহ বেশ কিছু অবৈধ জিনিস পাওয়া গিয়েছিল। এবং পরবর্তীতে সে সময়কার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তারা তাকে কিন্তু সাজা দিয়েছিলেন। এবং পরবর্তীতে হাজী সেলিমের ইরফান সেলিমের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গিয়েছিল সেই অস্ত্র মামলায় কিন্তু পরবর্তীতে তাকে খালাসও দেওয়া হয়েছিল। এবং তারপর পরে আপনারা জানেন যে 5 আগস্টের যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ যে সংসদ সদস্য যারা ছিলেন তারা অনেকেই দেশ ছেড়ে দেশের বাইরে এই মুহূর্তে পলাতক রয়েছেন। এবং যারা দেশের মধ্যে রয়েছেন তারা বিভিন্ন সময় কিভাবে পুনরায় আওয়ামী লীগকে উজ্জীবিত করা যায় বা পুনরায় আওয়ামী লীগের যে সরকার, যারা বর্তমান সরকার রয়েছে এই সরকারকে কিভাবে উৎখাত করা যায় সে ধরনের নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এই ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু একাধিক সময় অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার অংশ হিসেবে গোয়েন্দা যে তথ্য, সেই তথ্য হচ্ছে যে মদিনা গ্রুপের যেই ভবন বা মদিনা গ্রুপের যেই ধানমন্ডির যে অফিস রয়েছে সেই অফিসে একাধিক এ ধরনের সরকার বিরোধী ষড়যন্ত্রের বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের অনেকেই এই ভবনটিও দেখাশোনা করেন। এবং তারই অংশ হিসেবে আজকে এই ভবনটিতে মূলত অভিযান। এবং এই ভবনটিতে 12টা থেকে এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে। ভেতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেনা সদস্যরা বাইরে সতর্ক অবস্থায় পাহারায় রয়েছেন। এবং তারা সেনা সদস্যদের পক্ষ থেকেই আমাদেরকে জানানো হয়েছে যে এই ভবনটির ভেতরে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেই আন্ডারগ্রাউন্ডের ভেতরে একটি গোপন কক্ষ রয়েছে, যে কক্ষটি বাইরে থেকে তালা মারা ছিল। সেই কক্ষটির ভেতরে প্রায় 6টি
বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। এখনো অভিযান পরিচালিত হচ্ছে, এখনো অভিযান চলমান। আমরা হয়তো আপনাদেরকে পরবর্তী সংবাদে এই অভিযানের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবো। কিন্তু এই ভবনটিতে এই মুহূর্তে আসলে যারা জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র হত্যা মামলা, যে হত্যা মামলা যারা আসামি বা অভিযুক্ত বা যারা মদিনা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট, তারা কেউ আছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে আমরা কিছু বলতে পারছি না। কারণ সেনাবাহিনীর সদস্যরা যেহেতু বাসাটি কর্ডন করে রেখেছেন, এই ভেতরে আমরা ঢুকতে পারছি না। আমরা বাইরে থেকে অবস্থান নিয়েছি গণমাধ্যম কর্মীরা, এবং এখান থেকে আপনাদেরকে এই যে অভিযান চলছে এই অভিযানের বিস্তারিত জানাচ্ছি। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানীর আজিমপুর এলাকায়, আজিমপুর কবরস্থান ঠিক উল্টো দিকে দায়রা শরীফ যে আবাসিক এলাকায়, সেই আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠান মদিনা গ্রুপের যে গ্রুপের মালিকানাধীন যে ভবন, সেই ভবনে যে অভিযান চলছে সেই অভিযানের সবশেষ।